ঠাকুমার হাতে অনেক পুরনো দিনের রেসিপি হাঁসের ডিমের তেল ঝোল। অনেকেই হাঁসের ডিমের ডালনা রান্না করেন। যদি এইভাবে তেল ঝোলটা রান্না করেন তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়ে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুমার হাতের হাঁসের ডিমের তেল ঝোল দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে কড়াইটা একটু গ্যাসের ওভেনে গরম করে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে 5টা যে হাঁসের ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই নুন দিয়ে, সেটাকে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে সিদ্ধ করলে কিন্তু হাঁসের ডিম খোলা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর ভেজে নেব 2টো আলু বড় বড় করে কেটে নিয়েছি, সেটাও কিন্তু ডিমের সাথেই ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু একটি পাত্রে তুলে রাখবো। ডিম আলু তুলে রাখবো। এবার একটু মশলা করে নেব। নিয়ে নেব একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, পরিমাণ মতো আদা, 6-7টা মতো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কাও আছে, আর পরিমাণ মতো রসুন দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব, সেটা শিলেই হোক আর মিক্সারেই হোক। এবার ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে দেব। কষানোর সময় কোনো রকম জল কিন্তু অ্যাড করা যাবে না। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মশলার সাথে হলুদটা ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেবো ওই ভেজে রাখা ডিম আর আলুটা, দিয়ে ভালো করে এটা কিন্তু কষিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ চিনি, দিয়ে আবারও কষতে থাকবো। দিয়ে দেবো 3টে মতো কাঁচা লঙ্কা চেরা, কষানোর সময় যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে তার জন্য। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ না কিন্তু কষতেই থাকতে হবে। তেল প্রায় ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই কিন্তু গরম মশলাটা অ্যাড করতে হবে। আবারও আমি 10 মিনিটের মতো কষতেই থাকবো। এবার দিয়ে দেবো 1 কাপ মতো মশলা ধোয়া জল। ওই মশলা ধোয়া জলটা কিন্তু অ্যাড করলাম 1 কাপ পরিমাণ। এবার আলুটা সেদ্ধর জন্য আমি
10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা ওঠালাম, দেখব ঝোলটা কিন্তু ফুটছে, আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবার কম আছে এটাকে কিন্তু ফোটাতে থাকবো, ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা একটু ঘন হলে বেশি টেস্টি হয়। নুন চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করব। ব্যাস রেডি হয়ে গেছে আমার হাঁসের ডিমের তেল ঝোল।